दलाई हांखरनि 46 सुरमा विधानसभा आमचाइनि जयन्ती बाजार आमतलिओ TWF नि बुखाक्ति त्रिपुरा मथानि सालसा सेमिनार पान्डा खलाइजाखा अ पान्डाव मानसाका त्रिपुरा मथानि गताल आदं श्यामल सरकार 45 विधानसभा सेंट्रल कमिटिनि ऑब्जर्वर मेरी देवबर्मा TWF 46 सुरमा आरटी ब्लॉक नि प्रेसिडेंट बिंदुरानी देवबर्मा बनखबै कुबुनि आदं आदं जुरो अ पान्डानि बिसिंतै बरक साका 2023 नि विधानसभा चंबारिओ त्रिपुरा मथानो गोफ्लाय उंनाय हिनै सावै खनारिका আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো দেখি ত্রিপুরা মথা ছাড়া ত্রিপুরাতে কে কনফার্ম করতে পারে যে মানুষ তাকে আশীর্বাদ করবে? একটা সিট বলুন তো দেখি, বিজেপি সিপিএম কংগ্রেস যারাই আছে একটা সিট বলুন যে এই সিটটা ওদের কনফার্ম। আর ত্রিপুরা মথা বলে না, ওদের 20টা তো কনফার্ম। আর শুরু হবে 21 দিয়ে সুরমা দেখাবে রাস্তা। এর বাইরে তো আমার আর কোনো বক্তব্য নাই। এবং আমরা ক্ষমতায় আসবো, আর আপনি অ্যালায়েন্সের ব্যাপারটা বলেছিলেন, সেটা আমি ভুলে গেছি। অ্যালায়েন্স দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু একটা ক্লিয়ার কাট এজেন্ডা আছে মহারাজার প্রত্যেকটা মিটিংয়ে। এটা গোপন কথা, এটা ওপেন কথা, এটা পাবলিক মিটিংয়ে, প্রেস কনফারেন্সে, যেখানে উনি বক্তৃতা দেন সেখানে কিন্তু একটা কথা বলেন, আমার ডিমান্ড যদি কোনো পার্টি লিখিত আকারে দেয়, শুধু খালি দিয়ে শেষ না, বাস্তবায়িত করবে, তাহলে আমি ওনার সঙ্গে যাবো, সে যে পার্টি হোক। শুরু থেকে ওনার বলা। আর রাজা যখন বলে না, তখন আমার কথা রাজার কথা আমাদের তফাৎ থাকে। রাজা যখন বলে সেটা করে। আর এই রাজ্যের, এই রাজ পরিবারের, এই মাণিক্য ডাইনেস্টির ইতিহাস আছে, ওরা মুখ দিয়ে যেটা বের করেছে সেটাই করেছে। তো একটা বিষয়, এটা তো সবাই আশা থাকে, আশাবাদী সবাই। তো বিজেপি এই রাজ্যে ক্ষমতায়, তো এখন ওরা, আমার কথা আপনার বিশ্বাস করবার দরকার নেই। আপনি একবার এই সুরমা বিধানসভাটা ঘুরে আসেন তো। আমরা কয়টা সমতলে, পাহাড়ে না গেলেও হবে, সমতলে আমরা কয়টা এ পর্যন্ত আমাদের পার্টি অফিস উদ্বোধন করেছি, আমাদের রোজ উদ্বোধন চলছে, কোথাও না কোথাও রোজ জয়েনিং চলছে। আমি আজকে 3টা জয়েনিং সেরে এই লাস্ট এই প্রোগ্রামটাতে আসলাম। তো বিজেপি কি বললো, কংগ্রেস কি বললো, সিপিএম কি বললো, তৃণমূল কি বললো, সেটা আমার কাছে বড় কথা না। আমার কাছে বড় কথা হচ্ছে বাস্তব পরিস্থিতির সঙ্গে যারা খাপ খেয়ে না নিতে পারবে তারা হারিয়ে যাবে। বিজেপি কিন্তু বাস্তব পরিস্থিতির বিরুদ্ধে চলছে, এবং বিজেপি বিরোধী হাওয়া কিন্তু রাজ্যের সর্বত্র। তারা যদি এরকম বাড়িয়ে বাড়িয়ে বলে যে মতা কিছুই না, ঠিক আছে, বৃক্ষের নাম ফলে পরিচয়, সময়ে দেখবে মানুষ রেজাল্ট কি হয়, এটাই আমার কথা। তো বিশেষ করে আমি নিজেই বিস্মিত যে শুধু খালি পাহাড়ে না, সমতলে আমাদের এই 46 সুরমা বিধানসভা কেন্দ্রে যেইভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা অন্যরকম ঘটনা। কিষাণ ফেডারেশন তৈরি করেছেন মহারাজ বাধ্য হয়ে, মানুষগুলিকে জায়গা করে দেওয়ার জন্য, কাজের জায়গা করে দেওয়ার জন্য, মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। তো যদি এত ভালো সুশাসন থাকতো, আর সুশাসন নমুনা আপনারা দেখছেন, এই সুশাসনে প্রত্যেক দিন নারী নির্যাতন তুমুল হারে বাড়ছে, প্রত্যেক দিন বাইক বাহিনী কারোর না কারোর বাড়ি ভাঙছে, প্রত্যেক দিন গুন্ডা বাহিনী কারোর না কারোর কাছ থেকে গিয়ে পয়সা চাচ্ছে, আমাদের মা বোনেরা লাঞ্ছিত হচ্ছে। এই হচ্ছে সুশাসন। কি বিষয়টা হচ্ছে ভয়। বিজেপির সম্পূর্ণ ভয় ঢুকে গেছে। আমি একটা কথা বলি, মহারাজা ত্রিপুরা মথা তৈরি করেছেন, একটা ভালো পার্টি, একটা সংগঠিত পার্টি, একটা সুশৃঙ্খল পার্টি। এই নজিরবিহীন ঘটনা ত্রিপুরার বুকে আর কখনো হয়নি। আপনারা আস্তাবল সমাবেশ দেখেছেন, লাক্ষাধিক লোক আস্তাবল সমাবেশে উপস্থিত। আপনার স্টেডিয়ামে জায়গা নেই, রাস্তায় জায়গায় নেই। বুবাগরা শুধু খালি একটা কথা বলেছেন যে আপনারা 30 সেকেন্ডের জন্য চুপ করে থাকেন। একটা পিন ড্রপ সাইলেন্ট ছিল, একটা শ্বাসেরও আওয়াজ ছিল না। এত সুশৃঙ্খল পার্টি দেখে সবাই এখন হতাশ, তাদের ভবিষ্যৎ কী হবে। তো আর তারপর বুবাগরার কাছে বহু লোক, আমি যেহেতু রাজবাড়িতে বহুদিন যাবৎ আমার যাতায়াত আছে, আমি দেখি বহু লোক বুবাগরার কাছে অনুনয় বিনয় করেছেন যে এরা উগ্র সাম্প্রদায়িক, আর কিছু বলার নেই। আমার দল মৌলবাদও না, আমার মহারাজা সাম্প্রদায়িকও না। আমার মহারাজা মানুষের জন্য কাজ করতে চায়, সে মানুষকে পেয়ার করে ভালোবাসা দেয়, ভালোবাসার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে না। আপনি আমাকে একলা কেন বলছেন? আমি যে 13টা পার্টি অফিস উদ্বোধন করলাম সমতলে, এখানে তো ত্রিপুরাসা নাই, কোনো গ্রামে তো একটা ফ্যামিলিও ত্রিপুরাসা নাই। তো ওরা কেন আসলো? কিসের টানে? ভালোবাসার টান, বিভেদহীন এক সমাজ গড়ার টান।
এটা হচ্ছে একটা বার্তা। বার্তা মানে মহারাজ কখনো কখনো কাউকে মানে নিজের মন থেকে বিদ্বেষ হিসেবে বিদ্বেষমূলক কোনো কথাও বলেন নাই, আর দুই ভাগে ভাগ করে দেখেন কখনো না। আপনি যদি রাজবাড়ির ইতিহাসটা দেখেন, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বিশ্বকবি হয়েছেন, বিশ্বের সব লোক চিনে। জানেন উনি যে প্রথম পুরস্কারটা আমাদের রাজা ভারত ভাস্কর পুরস্কার দিয়েছিলেন। তো উনি একজন বাঙালি, গর্বের সঙ্গে বলি। উজ্জয়ন্ত প্যালেস কার দেওয়া নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম। পুষ্পবন্ত প্যালেস কার দেওয়া নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম। তো আবহমান কাল থেকে এই রাজ পরিবারের সঙ্গে সকল অংশের সম্প্রদায়ের মানুষের যোগাযোগ ছিল, কাজে কর্মে সব কিছুতে ভাগিদারি ছিল, সেখানে ভেদাভেদের কোনো বিষয়ই নাই।